নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করলাম। সকাল মানে এখন প্রায় 9টা মতো বাজে। সকালে সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি। আর আজকে না সকালে আমাদের টিফিনটাও কিন্তু করা হয়ে গেছে। তো মোটামুটি এই সকালের খাবারটা খেয়ে নিয়ে তারপরে আজকে না একটু মাথায় তেল লাগিয়েছি, দুপুরে একটু মাথায় শ্যাম্পু দেবো। তো সেই জন্য আর কি এখন আর স্নান করলাম না। এইদিকে টুকটাক ঘরে যে সমস্ত কাজকর্মগুলো বাকি রয়েছে তো এগুলো করে নিই। এই যে সকালের টিফিনে করেছিলাম তো যে বাসনপত্রগুলো জমেছে ওগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে চলো এখন দুপুরে রান্নার জোগাড়টাও করে নিই। তবে এখন আর রান্না বসাবো না, আরও কিছু কাজ বাকি রয়েছে সেগুলো করে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো। তবে ওর বাবা বাজারেও গেছে, বাজার থেকে আসলে তারপরে রান্নাটা চাপাবো। তবে এখন ওই যে টুকটাক রান্নার যে সমস্ত সবজিপাতি কাটতে হবে সেগুলো এখন কেটে কুটে গুছিয়ে রেখে দিচ্ছি। তবে এই সবজিপাতিগুলো কাটা থাকলে না রান্না করতে বেশি সময় আর লাগবে না, আর বাজার থেকে আসতে একটু সময় লাগবে। তো সেই জন্য ভাবলাম এর মাঝখানে রান্নার ব্যবস্থাটা করে রাখি। তো আজকে একটু মাংস আনতে বলেছি, মাংসর তরকারি আর ভাত করব। এদিকে ওই জন্য পেঁয়াজ, টমেটো, আদা রসুনও কুটে নিয়েছি। এই যে আদা রসুন একেবারে পেস্ট করেও রেখে দেবো। মোটামুটি রান্না করে এদিকে রান্নার সমস্ত জোগাড়জাটিটা করে নিলাম। আর এদিকে না আমি ওই যে আদা রসুন পেস্ট করব তার সঙ্গে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, মানে কয়েকটা দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। ব্যাস ওইদিকে রান্নার সমস্ত জোগাড়জাটি কমপ্লিট করে নিয়ে বললাম না কিছু কাজকর্ম বাকি রয়েছে। এই যে এই ঘরের বিছানাটা গুছাতে বাকি ছিল, তো বিছানাটা সমস্তটা এখন পরিষ্কার করে গুছিয়ে নেব। আর ওই যে যেগুলো বাইরে রাখবো বাকি সব একদম খাটের বক্সের মধ্যে গুছিয়ে ঢুকিয়ে দিলাম। আসলে রিমির এখন তো স্কুল ছুটি চলছে, তো ওই জন্য সকাল সকাল রান্নাটা করি না। সকাল সকাল মোটামুটি টিফিনপত্র করে নিয়ে তারপর ঘরের টুকিটাকি কাজকর্মগুলো করে নিয়ে তারপরে রান্নাটা চাপাই। তবে ছুটি প্রায় শেষের দিকে, আর কয়েকদিনের মধ্যেই স্কুল খুলবে। তবে আজকে ভিডিওটা আমি পোস্ট করলেও এটা কিন্তু ভিডিওটা বেশ কিছুদিন আগেকার করা। তো এই যে এইদিকে বিছানাপত্র মোটামুটি ভালো করে গুছানো হয়ে গেছে। আর এই যেখানে কয়েকটা জামা কাপড় ছিল কালকে কাঁচা ছিল, তবে কালকে আর গুছানো হয়নি। আসলে কালকে না আমাদের এইদিকে ওয়েদারটা একটু খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। তো সেই জন্য জামা কাপড়গুলো ওই সারা রাত্রিরে মোটামুটি ফ্যান চলছিল দড়িতে মেলে রেখেছিলাম, তো সেই জন্য ওখানে জমিয়ে রেখেছিলাম। এখন এই যে গুছিয়ে ভাঁজ করে নিয়ে এবার জায়গাতে রেখে দেবো। চলুন ওদিকে ওর বাবাও বাজার থেকে চলে এসছে, আর আমার তো মোটামুটি রান্নার সমস্ত বাজার জোগাড়টা করাই আছে। এবার তরকারিটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিই। তো তেল গরম করে নিয়ে প্রথমে আলুগুলোকে না ভালো করে ভেজে নেব। তবে আজকে মাংসের সঙ্গে আলুর দেবো, তার সঙ্গে কয়েকটা এই যে গোটা গোটা পেঁপে কেটে নিয়েছি, এই পেঁপেগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। তবে কি বলুন তো, পেঁপে তরকারির মধ্যে দিলে একটু জল জল হয়ে যায় না, তো সেই জন্য না পেঁপেটাগুলোকে খুব ভালো করে একদম ভেজে নেব, যাতে করে পেঁপের গাগুলো একদম পোড়া পোড়া হয়ে যায়। তো এই যে এদিকে আলু পেঁপে সমস্তটাই ভাজা হয়ে গেছে। এবার তেজপাতা, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার সমস্তটা খুব ভালো করে ভেজে নেব। তারপরে এই যে আদা রসুন আর গোটা গরম মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, টমেটো দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। তারপর ওই রেগুলারের মশলাপাতিগুলো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতো একটু চিনি, এগুলোকে দিয়ে চলুন খুব ভালো করে এখন কষিয়ে নিই। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এই যে এবার মাংসটাও দিয়ে দিলাম। এই যে রান্নার মোটামুটি একদম সমস্তটাই করে নিলাম। তবে এখন আর তেমন কিছু করার দরকার নেই। এবার এই যে গ্যাসের ফ্লেমটাকে একটু লো ফ্লেমে রেখে তারপরে আস্তে ধীরে কষাতে থাকবো ঢাকা চাপা দিয়ে। এখানে না চিনিটা দিতে একটু ভুলে গেছিলাম, এখন একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর চাপা দিয়ে দেবো। এবার এই যে মাঝে মাঝে কড়াইয়ের চাপাটা খুলে একটু এদিক সেদিক নেড়ে দিলেই হবে। চলুন এর মাঝখানে ভাতটাও চাপিয়ে দিলাম। তো এই যে এইদিকে না মাংস কষানো মোটামুটি কমপ্লিট। এবার এই যে আলু পেঁপে যেটা ভেজে রেখেছিলাম ওগুলোকেও মাংসের সঙ্গে দিয়ে দিলাম। এবার আর কিছুক্ষণ হোক এইভাবে, তারপরে জল দিয়ে দেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে জানেন। চলুন ভাত হতে না খুব বেশি সময় লাগছে না, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই ভাতটা হয়ে যায় দেখছি। তো এই যে এদিকে ভাতটা হয়ে গেল, ফ্যানটা ঝাড়িয়ে দিয়েছি আর মাংস কষানোও মোটামুটি কমপ্লিট। তো একটু গরম জল করেছিলাম জানেন, গরম জলটাই দিলাম। ঠান্ডা জল দিলে আবার তরকারিটা হতেও দেরি হবে আর দেখি টেস্টও খুব ভালো হয় না। কিন্তু যদি এরকম একটু গরম জল করে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট আরও ভালো হয়। আর ঝোলটা না আজকে একটু বেশি করেই করলাম জানেন। আসলে সন্ধ্যেবেলা আজকে তেমন আর কিছু রান্না করব না,
একটু বেরোবার আছে, ওই জন্যই তরকারি একটু বেশি করে করলাম, যাতে রাত্রিরে মোটামুটি আবার 3 জনের হয়ে যায়। তো আজকের মতো রান্নাবান্নাও কমপ্লিট, এই যে তরকারিও হয়ে গেছে। এবার রান্নাঘরের কিছু টুকটাক কাজ আছে, ওগুলোকে করে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আর এই যে এখন চলে আসলাম ছাদে, জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, কিন্তু দেখেছেন হঠাৎ করে আকাশ একদম অন্ধকার করে বৃষ্টি চলে এসছে। তো এই যে এবার জামা কাপড়গুলোকে তুলে নিয়ে দেখি ঘরের মধ্যে মেলে রাখবো। আর আকাশ দেখেছেন একদম অন্ধকার করে এসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি আবার জোরে বৃষ্টি পড়বে। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।